আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মসলি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ রেখাসমূহ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আরও একটি গুরুত্বপূর্ণ রেখা, আন্তর্জাতিক তারিখ রেখা, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখা যাক, আমরা এবার আসি আমাদের পাঠে। সর্বপ্রথমে আমরা যে বিষয়টি জানবো তা হলো আন্তর্জাতিক তারিখ রেখা কি। আন্তর্জাতিক তারিখ রেখা, এখন আন্তর্জাতিক তারিখ রেখা বলতে বোঝায়, এটা হচ্ছে আমরা আগে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা অনেক কিছু করেছি। তো সেখানে আমরা দ্রাঘিমা রেখা সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা পেয়েছি আমরা। তো তারই ধারাবাহিকতায় দ্রাঘিমা রেখার নিয়ম অনুযায়ী মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে অগ্রসর হলে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য 4 মিনিট সময়ের ব্যবধান হয়। আমরা কি জানি? আমরা আগেই জেনেছি যে দ্রাঘিমা মূল মধ্যরেখা থেকে পূর্বে, যেমন আমরা আগের ক্লাসেও দেখিয়েছিলাম, আমরা ধরে নিই এ হলো আমাদের পৃথিবী। এই পৃথিবী এটা হলো এই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এই যে রেখা, এই রেখাগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, অর্থাৎ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কল্পিত রেখাকে বলা হয় দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখার নিয়ম অনুসারে মূল মধ্যরেখা, এর ভিতরে এই মধ্যরেখা, এই দ্রাঘিমা রেখার মধ্যে লন্ডন শহরের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে যে রেখাটি অতিক্রম করেছে সেটিকে ধরা হয়েছে মূল মধ্যরেখা এবং তার মান 0 ডিগ্রি। আমরা ধরে নিলাম এইটা সেই মূল মধ্যরেখা যার মান হচ্ছে 0 ডিগ্রি। এই মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে অগ্রসর হলে কি হচ্ছে যে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। তো আমরা আগেই জানি যে 0 ডিগ্রি দ্রাঘিমা, এই যে 0 ডিগ্রি দ্রাঘিমা, এই 0 ডিগ্রি দ্রাঘিমা ঠিক অপরজিটে অর্থাৎ বিপরীত পাশে রয়েছে 180 ডিগ্রি দ্রাঘিমা। তা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা মূলত একই রেখা। যেমন এই রেখা থেকে আমরা ডানের দিকে যদি যাই তাহলে পূর্ব, এই রেখা থেকে আমরা যদি বামের দিকে যাই তাহলে পশ্চিম। তাহলে এই যে আমরা আরো জানি যে পূর্ব দিকে গেলে সময়, আমরা আরো জানি যে পূর্ব দিকে সময় বাড়ে এবং পশ্চিমে সময় কমে। তো সে অনুযায়ী এই 180 ডিগ্রি, যেহেতু 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট, সেহেতু 180 ডিগ্রি আমাদের এই 0 ডিগ্রি মূল মধ্যরেখার ঠিক বিপরীতে রয়েছে 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কতটুকু হচ্ছে? 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য, 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। 1 ডিগ্রি জন্য পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 180 ডিগ্রি, 180 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হচ্ছে কত? 4 গুণ 180 ডিগ্রি সমান 4 0 0 4 1 32 2 হাতে
3 4 কে 4 আর 3 7 720 মিনিট বা 12 ঘন্টা। তাহলে 180 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হচ্ছে কত? 12 ঘন্টা। তাহলে পূর্বে গেলে সময় বাড়ে আর পশ্চিমে গেলে সময় কমে। সে অনুযায়ী 0 ডিগ্রি মূল মধ্যরেখা থেকে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় সময়ের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা এবং 0 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় সময়ের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা। তাহলে একই দ্রাঘিমায় সময়ের পার্থক্য হচ্ছে কত? 24 ঘন্টা। আর এর ফলে কি হচ্ছে? এর ফলে হলো একই জায়গায় সময়ের পার্থক্য যখনই 24 ঘন্টা হয়ে যাচ্ছে তখন এই বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে। আর এই কারণের জন্য এই যে একই দ্রাঘিমা রেখায় কি হচ্ছে? একই দ্রাঘিমা রেখায় সময়ের পার্থক্য 24 ঘন্টা হয়ে যায়, নানা ধরনের সমস্যা হয়। আর এই সমস্যার কারণের জন্য এই সমস্যার সমাধানকল্পে 1884 সালে দ্রাঘিমা ও সময় সম্পর্কিত কত সালে? 1884 সালে 1884 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দ্রাঘিমা ও সময় সম্পর্কিত এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে 180 ডিগ্রি দ্রাঘিমাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে স্থির করা হয়। তাহলে আমরা আন্তর্জাতিক তারিখ রেখা কি বুঝলাম? যে 180 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি মূল মধ্যরেখার ঠিক বিপরীতে 180 ডিগ্রি দ্রাঘিমাই হচ্ছিল আন্তর্জাতিক তারিখ রেখা। এবার আমরা জানব আন্তর্জাতিক তারিখ রেখা প্রয়োজনীয়তা কি। আন্তর্জাতিক তারিখ রেখা প্রয়োজনীয়তা। আন্তর্জাতিক তারিখ রেখা প্রয়োজনীয়তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যা কিছু যত রেখাই আছে আগেই বলেছি প্রত্যেকটি রেখাই কাল্পনিক, কিন্তু কেন এই রেখাগুলো ধরা হচ্ছে, এই রেখাগুলো কেন কল্পনা করা হচ্ছে? প্রত্যেকটারই একটা প্রয়োজনীয়তা আছে, আর প্রয়োজনই যখন হয় তখনই কোনো কিছু উদ্ভাবন হয়। তো এখন আমরা জানবো আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা কি। আমরা পূর্বেই জেনেছি যে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা মূলত একই রেখা, আর একই রেখায় সময়ের পার্থক্য হচ্ছে কত? 24 ঘন্টা। তো 24 ঘন্টা সময়ের পার্থক্য হওয়ার কারণে কি হচ্ছে? একই জায়গায় দিন, বার এবং সময় নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সমস্যা সমাধান কল্পে প্রশান্ত মহাসাগরের সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা বরাবর একটি রেখা, এই আন্তর্জাতিক তারিখ রেখা করা হয়েছে। সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে করা হয়েছে, কারণ যদি একটি স্থলভাগের উপর দিয়ে করা হতো তাহলে একই জায়গায় পাশাপাশি একই জায়গায় দুই রকমের সময় এবং দিন হতো। সেই কারণে কি হচ্ছে? এটা হচ্ছে হলো এই কারণের জন্য এখানে আন্তর্জাতিক তারিখ রেখা স্থির করা হয়েছে। এখন কীরকম সমস্যার সৃষ্টি হতো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন 180 ডিগ্রি 0 ডিগ্রি দ্রাঘিমায় যদি সোমবার সকাল 6টা হয়, তাহলে 180 ডিগ্রি
দ্রাঘি 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় সময় হবে কত? 12 ঘন্টা বেশি। তাহলে সোমবার সকাল 6টা হয়, তাহলে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় কি হয়? সময় বাড়ে। পূর্ব দ্রাঘিমায় সময় হবে সোমবার সন্ধ্যা 6টা। আবার মূল মধ্যরেখা যদি সকাল 6টা হয়, তাহলে 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় হবে তার পূর্বের দিন। 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় হবে কি? তার পূর্বের দিন অর্থাৎ রবিবার সন্ধ্যা 6টা। তাহলে 180 ডিগ্রি আমরা আগেই জেনেছি, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা মূলত এই যে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এবং 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা মূলত একই রেখা। অথচ এই একই রেখায় একদিকে হচ্ছে রবিবার সন্ধ্যা 6টা আর সকাল 6টা, আর একদিকে হচ্ছে রবিবার সন্ধ্যা 6টা, আর একদিকে হচ্ছে পূর্ব দ্রাঘিমায় হচ্ছে সোমবার সন্ধ্যা 6টা, আর পশ্চিম দ্রাঘিমায় হচ্ছে রবিবার সন্ধ্যা 6টা। আর এই সমস্যা সমাধানের জন্যই আন্তর্জাতিক তারিখ রেখা প্রবর্তন। তো পশ্চিমগামী অর্থাৎ কোনো জাহাজ, যেহেতু জলপথের উপর দিয়ে এই রেখাটি কল্পনা করা হয়েছে, কোনো জাহাজ যদি আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে, অর্থাৎ যারা পূর্বে যাচ্ছে তারা যদি এই রেখা অতিক্রম করে, তাহলে তাদের বর্ধিত সময় থেকে একদিন বাদ দিয়ে স্থানীয় সময়ের সঙ্গে মিল রাখবে। এবং যদি পশ্চিমগামী বা পশ্চিমে যাওয়া কোনো জাহাজ যদি এই রেখা অতিক্রম করে, তাহলে কি করবে? তাহলে তারা তাদের যে কম সময়, সেই কম সময়ের সাথে একদিন বাড়িয়ে স্থানীয় সময়ের সঙ্গে মিল রাখবে। এভাবে যদি করা হয় তাহলে কোনো সমস্যার সৃষ্টি হবে না। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আন্তর্জাতিক তারিখ রেখা কী, তার প্রয়োজনীয়তা কী, এ সম্পর্কে জানলাম। তোমরাও বারবার পড়বে, তাহলে অনেক ভালো করবে। আশা করি তোমরা সবাই বই পড়ো। এই করোনাকালীন সময় তোমরা বই পড়ো, বারবার পড়লে বারবার জানবে। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সকলকে।